হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেবো দুষ্টু মিষ্টি ভাইরাল হওয়া জনপ্রিয় আলোচিত সমালোচিত পিচ্চি সেলিব্রিটি বাংলাদেশের। বাস্তবে আমি একটু চঞ্চলি, আমার সারাদিন পড়তে ভালো লাগে না। টিকটকার হ্যাঁ, যারা রাতারাতি ভাইরাল হয়ে বাংলাদেশ কাঁপাচ্ছে। তো বেশি কথা নয়, চলুন লাইক দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, সে হলো টিকটকার দিশামণি। আপনার ফেভারিট টিকটকার কে? সে টিকটকের পাশাপাশি মডেলিং এবং ভিডিও নির্মাণ করে থাকে। এছাড়া বেশ কয়েকটি নাটক অভিনয় করেছেন সে। মা, আমি কেন ম্যাডামের সাথে বেয়াদবি করতে যাব? দিশামণির টিকটক ফলোয়ার সংখ্যা প্রায় 6 মিলিয়ন। দিশামণি বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এছাড়া লুবাবা ইস্যু নিয়ে তারা জনগণের সামনে আরো একবার আসছে। লুবাবার কথা কাউন্টার দিয়ে জনগণের সামনে আরো বেশি ফেমাস হন তারা। বাস্তবে আমি একটু চঞ্চলি, আমার সারাদিন পড়তে ভালো লাগে না। তবে হ্যাঁ, এই পর্যন্ত দিশামণি বেশ কিছু নাটক অভিনয় করেছেন। আপনারা আরো জানলে অবাক হবেন, দিশামণি সাকিব খানের সাথে অভিনয় করেছিলেন। ভাই তোমাকে ফুল বিক্রি করতে বলে কেন? ফুল বিক্রি না করলে বই খাতা কিনবো। দিশামণি বর্তমান ফেসবুক ফলোয়ার সংখ্যা 1.2 বিলিয়ন। সো তারপর লুবাবা মিডিয়া জগতে সুপরিচিত মুখ। নায়িকা হবা, বাট নায়িকার লেভেল ভালো হতে হবে। বাট সেও কিছু গুড অ্যান্ড ব্যাড রেকর্ড নিয়ে মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়। আমি পাকনার আগে একটা ওয়ার্ড আছে, বলবো না। কেন্দ্রে দিয়েছি শুধুমাত্র এই একটি কথা বলেই রাতারাতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যাচ্ছে। পোস্ট দিইনি, বাট আমি লিটারালি কেন্দ্রে দিয়েছিলাম। এছাড়াও এর আগে সে সাকিব খানের চিনালা বলে ভাইরাল হয়েছিল। চিত্রনায়ক সাকিব খান, oh my god, কিন্তু তারপর সে দিশামণিকে না চেনার অভিনয় করে ভাইরাল হয়েছে। টিকটকার যদিও এর আগে দিশামণির সাথে লুবাবা টিকটক ভিডিও তৈরি করেছিলেন। কিন্তু কেন লুবাবা তাকে চিনল না সেটা সঠিক উত্তর পেলাম না। চলো ভিডিও বানাই, আমি তো জানতাম না যে টিকটকে পোস্ট হবে। তো লুবাবা গান মডেলিং এর পাশাপাশি অভিনয় করে থাকেন। টিফিন মানে এই লালটা। এমনকি সিনেমাতে অভিনয় করেন। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। কি বললে মামুনি? আরেকটা বার বলো। হ্যাঁ, তার ফেসবুক ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় 7 লাখ। এখন বলেন, আপনি লুবাবা নাকি দিশামণির ফ্যান? কমেন্টে জানাবেন। আর তাদের দুজনের মাঝে কাকে আপনি পছন্দ করেন না এবং কেন করেন না সেটা জানাবেন। সো তারপর সে লাখ লাখ মানুষকে ইংরেজি শেখানো মাইসুনু জুবরান। And it's me, my son. So today my new video is about হ্যাঁ, মাইসুনু জুবরান তারা দুই ভাই বোন। তারা দুই ভাই বোন মিলে খুনসুটি করে ইংরেজি চর্চা করেন। কি খবর? What's up, bro? তারা দুই ভাই বোন একসাথে খুনসুটি করে ইংরেজি চর্চা করেন। সেগুলো আবার ভিডিও আকারে অনলাইনে আপলোড করে থাকে। তাকে গালি দিও না। Don't abuse him. ডেইলি লাইফের খুঁটিনাটি বিষয়গুলো তাদের ইংলিশ লেকচারে থাকে। তুমি যেতে পারো। You may go. মাইসুনস ওয়ার্ল্ডের সাবস্ক্রাইব সংখ্যা 6 লাখের উপরে। ফেসবুকে তাদের ফলোয়ার সংখ্যা 3 মিলিয়ন। সো এনএসএস এর পিচ্চি ইউটিউবার ওরিন লাইফস্টাইল। আসসালামু আলাইকুম। আমার 2 টাকার বাজারে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমি আমার 2 টাকার বাজারে বিক্রি করব ডিম। আমার চ্যানেলের নামের সাথে কিছুটা মিল। ওরিন যখন তৌহিদ আফ্রিদির সাথে মিট করে তখন থেকে তার ভিতরে আমি প্রতিভা দেখতে পাই। What's up guys? It's me boy Tohid and welcome to vlog 25. মেয়েটার বাবা মা খুবই ভালো। তার চলন বলন আচার আচরণ দেখে বোঝা যায়। ওদের রেখেছেন দিন ভরে, আমার দোকানে ইফতার খাবেন পেট ভরে। ছেলে মেয়েদের ভালো এবং খারাপ কাজের বেশিরভাগ ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। ওরিন সে গরিব অসহায় মানুষদেরকে সহযোগিতা করেন খুবই সুন্দরভাবে। তোরে আল্লাহ কমে মিলাই দিল। ইভেন তার ভিডিওগুলো আমার মাও দেখেন। আল্লাহ মোরে 10টা টাকা দেন। ও দাদি এই দেখ। আসলে তার মানবিক ভিডিওগুলো ভালো লাগার মতোই। আপনি মহিলা মানুষ হইয়া কেন জালমুড়ি বিক্রি করতেছেন? হ্যাঁ, ওরিনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সংখ্যা 2 লাখ প্লাস। অন্যদিকে ফেসবুকে ফলোয়ার সংখ্যা 1.2 মিলিয়ন। সো এর পথে পত চাইল্ড সুমাইয়া। যে রাস্তাঘাটে ঘুমাতো, পথে পথে ফুল বিক্রি করতো এবং যা পেতো তাই খেত। কিন্তু তার জীবন হঠাৎ পরিবর্তন হয়ে যায়। একদিন তার গান শুনে আজিম ব্লগস। এরপরই তাকে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে নিয়ে আসে আজিম ব্লগস। এখন আপনার মেয়ে তো একটা ভালো পজিশনে চলে আসছে, কার মাধ্যমে আসলো? খুশি? হ্যাঁ, সে থেকে সে ফেমাস। জনপ্রিয় তার বেড়ে যায় গগন সাকিবের কাছে এসে। কত স্বপ্ন দেখাইছিলি সবই তো কাইরা নিলি। গগন সাকিব ইউটিউব চ্যানেলে প্রচারিত গানগুলোর ভিউ মিলিয়ন মিলিয়ন হতে থাকে, যার ফলে সে এইভাবে ভাইরাল হয়।
এবং তার সাথে তার বাবা মা ভাইরাল হয় বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে। ক্যামেরাটা দেখাটা ভালো মানুষ কেন সাক্ষীটা থাকলো। সো তারপর বিভিন্ন ঝামেলার কারণে বেশ কিছু ইউটিউবার সুমাইয়াকে প্রত্যাখ্যান করেন, তার মধ্যে গগন সাকিবও। সুমাইয়া আমার এগ্রিমেন্টে নাই, আমি এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিয়েছি। তারপর সুমাইয়াকে এখন পর্যন্ত অনেক ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন অ্যামাউন্ট দিয়ে ভালো এবং খারাপ ভিডিও বানাচ্ছেন। দাদার নাম হলো হনুমান আর আমার নাম হলো অসভ্য। তবে তার এইসব কর্মকাণ্ড দেখে সুমাইয়ের ভবিষ্যৎ ভালো দেখছি না। আপনার কি মনে হয়? সুমাইয়ের কর্মকাণ্ডগুলো দেখে কমেন্টে জানাবেন। সো এরপর হচ্ছে ছোটবেলার ক্রাশ প্রার্থনা ফারদিন দিঘি। দারুণ বোকা, মুখ দেখলে যে টাকা দিতে হয় জানো না? পিচ্ছি অ্যাক্টর হিসেবে তাকে চিনে না এমন লোক কমই আছে। বিকশে 2006-তে দুই একটি মুভির কারণে রাতারাতি ভাইরাল হয়ে যায়। তার জনপ্রিয় ছবি চাচ্চু, যে ছবি করার পর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। আমার নাই কোনো নাম নাই, ঘর বাড়ি না। কিউট পাকনা পাকনা কথা তখনকার সময় সকলের মন জয় করে নিয়েছে। তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দিবে। হ্যাঁ, সে পিচ্ছি অভিনেত্রী হিসেবে বাংলাদেশি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন। তো কে কে তাকে ছোটবেলায় পছন্দ করতেন কমেন্টে জানাবেন। সো গাইস, এরপর গলি বয় রানা, যার কথা না বললেই নয়। আমি রান্না গলি বয়, গলি বয় বড় লোকের বাচ্চা খেলে দিয়া। এই তো কয়েকটা বছর আগের কথা, যে রাস্তাঘাটে ঘুরে ঘুরে ফুল বিক্রি করতো। এখন সে সময়ের পরিবর্তনে বাংলাদেশের অন্যতম পছন্দের চাইল্ড শিল্পী। গলি বয় রানা তৈরি কারিগর তাবিব মাহমুদ, যার প্রতিভাটি কণ্ঠস্বর আমার মন জয় করে নিয়েছে। ভালো অভিনেতা অস্কার পায় আর দক্ষ শ্রমিক কি পায় বলো? কোথায় শ্রমের পুরস্কার? তো আজকের তালিকা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে গলি বয় রানা এবং অরিনকে। এন্ড অলসো লাস্টে যে আসছে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজদের সাফল্য ঈর্ষণীয়। তারা প্রায় 3 দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডল দেশের নাম উজ্জ্বল করে আসছেন। তার মধ্যে সালেহ আহমেদ তাকরিম অনন্য। বাংলাদেশের গৌরব হাফেজ তাকরিম, হাফেজ সালেহ আহমেদ তাকরিম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এখন পরিচিত মুখ। বাংলাদেশের এই খুদে হাফেজ এরই মধ্যে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার লাভ করেছেন। সালেহ আহমেদ তাকরিম মিন বাংলাদেশ। হাফেজ তাকরিম 2022 সালে আয়োজিত 26তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান, ইরানে আয়োজিত 38তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম, লিবিয়া 7ম, 42তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 3য় স্থান অধিকার করেন। তিনি 2023 সালে 26তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। এভাবে সারা বাংলায় পরিচিত নাম হাফেজ তাকরিম বিশ্ব আন্তর্জাতিক কোরআন চ্যাম্পিয়ন হওয়ার ফলে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন সারা বাংলায়। হাফেজ তাকরিমের জন্ম সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার উমরপুর গ্রামে, তবে তার পরিবার এখন টাঙ্গাইলের নাগরপুরে বসবাস করে। আচ্ছা, কে কে কোরআন হাফেজদের পছন্দ করেন কমেন্টে জানাবেন এবং তাকরিমের বক্তব্য কে সেটাও জানাবেন। তো যাই হোক, যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এন্ড ভালো লাগার চারপাশ।